অনেক দিন ধরে মানে নিয়ত করতেছি যে আপনার এই ফয়সাল ভাইয়ের কালো ভুনাটা খাবো, কিন্তু আসলে আশা হয়ে ওঠে নাই। এর আগে আসছিলাম। ভাজা মাংস আপনাদের এখানে শুধু ভাজা মাংসই হয়, ঝোল নাই? আচ্ছা আচ্ছা, ভাজা মাংসটা বেশি চলে। আচ্ছা, আর এটা কি এইখানে অলরেডি ভাজা মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওইখানে লাল ভুনা রান্না হচ্ছে। আর আমরা আসলে একটু আসতে দেরি করে ফেলছি। 50-52 কেজি আজকে রান্না হয়ে গেছে অলরেডি। আরো কি রান্না হবে? আরো ধরো 15-16 কেজি আছে, রান্না হবে আরো 15-16 কেজি। ও ভালো, তখন তো গোশত শুকায় যায়, আরো শুকায় যায়। আরো কত বড় পিসটা ছিল, পিসটা বড় থাকে। বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে হাফ দিলেন। জি জি, সিঙ্গেল আচ্ছা, 150 আর 2 পিস যোগ হয়ে গেল, এটা 160 টাকা। আচ্ছা, এটার ভিতরে তেজপাতা দেওয়ার কারণটা কি? ভাতটা একটু সেন বাড়াবে, ভালো লাগবে। মানে চাউলটা, হ্যাঁ চাউলটা সুগন্ধ, পোলাওয়ের একটা ভাব আছে, পোলাওয়ের চালের একটা সুগন্ধ আছে, যার কারণে তেজপাতা দেওয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখানে কিন্তু আপনারা 100% কোয়ালিটিফুল খাবার পাবেন। হয়তো মনে করতে পারেন যে হাটের ভেতরে দোকান, হয়তো কম দামে চাল, তা কিন্তু না। এখানে কিন্তু তারা সবচেয়ে ভালো চালটা আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে। অবশ্যই আপনারা এখানে খেতে আসলে অবশ্যই জানতে পারবেন। তো কালারের যে অবস্থা, আমার দেখেই তো মাথাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ঝাল আছে। এই রাজশাহীর এই অঞ্চলে না আসলে এই টেস্ট আপনি পাবেন না, কথা বলা যায় না। মানে এই মাংস মুখের ভেতরে দিলে শুধু রস। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসছি রাজশাহী জেলাতে, এবং এই রাজশাহী জেলার একটা ঐতিহ্যবাহী হাট হচ্ছে নওহাটা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা ভর্তি ভর্তি আলু, বিশাল বিশাল সাইজের আলু। এখানে আরও অনেক অনেক কিছুই আছে। এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু আপনার আলু বিভিন্ন জেলায় জেলায় চলে যাচ্ছে। আসলে উত্তরবঙ্গ কিন্তু বগুড়া, নাটোর, রাজশাহী এই এলাকাগুলি কিন্তু আলুর জন্য বেশ বিখ্যাত। সো দর্শক, আজকে কিন্তু আমরা আলুর কথা বলার জন্য আপনাদেরকে এখানে আমরা নিয়ে আসি নাই। আজকে আমরা আসছি হচ্ছে নওহাটাতে ফয়সাল ভাইয়ের কালাভুনা খাওয়ার জন্য। সো নওহাটায় কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত হলো হানিফ হোটেল এবং ফয়সালের হোটেলের কালাভুনা। সো এই কালাভুনা আজকে আমরা, এর আগে আমরা আপনাকে দেখাইছিলাম যে আমরা হানিফ হোটেলে খাইছি। আজকে আমরা ফয়সাল ভাইয়ের কালাভুনা, অর্থাৎ এই ওনারটা কিন্তু কালাভুনা ঠিক না, মানে গরুর ভাজা মশলা, গরুর ভাজা গরুর মাংস যেটা বলে, সেইটা খাওয়ার জন্য আমরা আজকে আসছি। আমরা আসেন ভিতরে যাই, আমরা একটু ভিতরের দিকে যেতে হবে। আসলে এখানে কবুতরের হাট দেখতেছি আমরা, অনেক কবুতর বিক্রি করতে নিয়ে আসছে। হাঁস, ওই পাশে সামনের দিকে সম্ভবত মাছের বাজার আছে আর কি। বন্ধু হোটেল, এখানে আসলে রাস্তার 2 পাশ দিয়ে শুধু কালোভুনা আর কালোভুনা। নওহাটা বন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওইদিকে সম্ভবত আমাদের হানিফ ভাই বসে। হানিফ ভাইয়ের দোকানটা ওই সাইডে, আর ফয়সাল ভাইয়ের দোকানটা একদমই লাস্টের দিকে। এখানে কিন্তু নদীর বিভিন্ন মাছ টাছও পাওয়া যায়, আবার চাষের মাছও পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম মাছ, নলা কাতল থেকে শুরু করে অনেক রকম মাছ, বোয়াল মাছ, গুচি, বাম, ট্যাংরা, পাঙাশ। এই পুরা এরিয়াটাই কিন্তু কালাভুনার দোকান এখানে দেওয়া। এখানে রান্না হচ্ছে ভাত। সো এইটা সম্ভবত এইটাই হচ্ছে ফয়সাল ভাইয়ের দোকান। ফয়সাল ভাই কেমন আছেন? ভালো আছেন? এই আপনার জন্য খুলনা ট্যুর একদিন পিছাই দিয়ে এখানে আসছি, যে আপনি অনেক দিন ধরে মানে নিয়ত করতেছি যে আপনার এই ফয়সাল ভাইয়ের কালাভুনাটা খাবো, কিন্তু আসলে আশা হয়ে ওঠে নাই। এর আগে আসছিলাম। ভাজা মাংস আপনাদের এখানে শুধু ভাজা মাংসই হয়, ঝোল নাই? আচ্ছা আচ্ছা, ভাজা মাংসটা বেশি চলে। আচ্ছা, আর এটা কি লাল ভুনা? মানে এইখান থেকে মাংস উঠে আপনার ওই ভাজা মাংস তৈরি হয় আর কি। এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এদিকে আসো, দেখাও। এইখানে অলরেডি ভাজা মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওইখানে লাল ভুনা রান্না হচ্ছে।
আর আমরা আসলে একটু আসতে দেরি করে ফেলছি, আমার আসার কথা ছিল আরো সকালে। সো এই ফয়সাল ভাই সাথে গতকালকে রাত্রে আমার কথা হয়েছে যে আমি আজকে সকাল সকাল আসবো, কিন্তু আসলে আসতে পারি নাই। সকাল থেকে একদম বিকাল পর্যন্ত কিন্তু এই ফয়সাল ভাইয়ের এই ভাজা মাংস কিন্তু এখানে চলে। আচ্ছা, এইখানে আজকে কি একটু ভিড় কম মনে হচ্ছে নাকি? এখানে দোকান একটা আদান দিবে, তারপর গ্যাঞ্জাম হবে। ও তাহলে একটু হালকা, এখন তো ধরেন 11টা। আচ্ছা আচ্ছা, মাংস ধরে আজকে রান্না করছি প্রায় 50-52 কেজি। 50-52 কেজি আজকে রান্না হয়ে গেছে অলরেডি, আরো কি রান্না হবে? আরো ধরেন 15-16 কেজি আছে, রান্না হবে। আরো 15-16 কেজি। আর ও বাসার থেকে রান্না করে নিয়ে আসেন? না না, বাসাতে রাখা হয়েছে। আচ্ছা, মানে এখানে এখন গরমের দিন, এখন যদি সকালবেলার মাংস দিয়ে রাখা হয় 2-3 ঘন্টাতে গোশটা একটু ধরেন গরমে পানিটা ছেড়ে দিবে। আচ্ছা ওই জন্য এটা টাটকা ফ্রিজে রেখে দিয়েছি। এই যে আপনার 12টা 12:30 দিকে আবার নিয়ে আসবো, নিয়ে আবার রান্না করবো। রান্না করা আছে, ওখান থেকে নিয়ে এসে টাটকা আবার এখানে বসানো হবে, মানে একটা শেষ হবে আর একটা আসবে। ধরেন 20 কেজি ছিল, দেন এখন এতটুকু আছে 20 কেজিতে। হ্যাঁ, আর এখন এটাও কি ভাজা মাংস? এটা ভাজা মাংস। এটা চলছে। আচ্ছা, আপনার এখানে কি সিনার মাংসই বেশি? হ্যাঁ, সিনা, এইখানে ওইখানে মানে সিনার হাড্ডিগুলাই বেশি দেখতেছি আর কি। এটা আবার প্রসেস চলছে ভাজা মাংস। আর আচ্ছা। ওটা হয়ে গেছে, এটাও রানি। এটা রানিং। মুরগিটা বলো তো। আচ্ছা, আপনার ও মুরগিটা আছে, অ্যাভেলেবেল আছে? এই কি দেশি মুরগি? হ্যাঁ, দেশি ভাই, অরিজিনাল এখানে হাট থেকে। আচ্ছা, সম্ভবত এটা ফয়সাল ভাইয়ের আব্বা। জি জি। হ্যাঁ, বুঝতে পারছি। আমি ওই ফাহিম ভাইয়ের একটা ভিডিওতে, 47। ফাহিম ভাইয়ের ভিডিওতে আমি দেখছিলাম, উনি তখন আপনি ছিলেন না, ওই দিন উনি ছিল। উনি ঢাকায় ছিল। ঢাকায় ছিল, হ্যাঁ, ওই দিন ফয়সাল ভাই ছিলেন না। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কতদিন যাবত এখানে ব্যবসা করতেছেন? প্রায় 47-48 বছর হবে। 47-48 বছর। হ্যাঁ, হবে। ফয়সাল ভাই কতদিন ধরে বসতেছে? এই ধরো 18-19 18-19 বছর। চলছে। আমি দিয়েছি, আমার ব্যবসার হাতে দিয়েছি, আমি থাকি। আচ্ছা, এইখানে কি- আমার হাতে শিক্ষা আমার ছেলে। আচ্ছা, এখানে তো প্রতিদিন মনে হয় ফয়সাল ভাই বসে না? হ্যাঁ, প্রতিদিন খালি খালি বসে না, খালি তোমার এই রবিবার আর বুধবার রবিবারে আর বুধবারে বসে না, বাকি সব দিন এখানে থাকে। এখানে থাকে। আর রবিবার আচ্ছা। বুধবার আমি থাকি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফয়সাল ভাই, আপনার এখানে কোন শ্রেণীর লোকজন বেশি খাইতে আসে, মানে কারা আসে বেশি? চাকরিজীবীরা, আচ্ছা, আমার ছাত্র, মানে সব ধরনের লোকই আলহামদুলিল্লাহ আসে। ছাত্ররাই বেশি আসে। হ্যাঁ, ছাত্র আর এই আপনার প্রশাসন, তারপরে বলেন আপনার ব্যাংকার, ব্যাংকের এগুলো ধরনের গ্রামীণ ফোন। হাটটা কি থাকে হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার? সোমবার আর বৃহস্পতিবার হলো আপনার 9টা হাট। তাছাড়া প্রতিদিনই 9টা পাওয়া যাবে। প্রতিদিনই পাওয়া যাবে। প্রতিদিন। আপনি অন্য দিন ইয়েতে বসেন না, যে সিটি হাটে বসেন? হ্যাঁ, সিটি হাট রোববার বুধবার হলো সিটি হাট। আচ্ছা। আর আব্বা বেচে প্রতিদিন, শুনেন, রোববার বুধবার আর শুক্রবার 3 দিন আমি থাকি না। আচ্ছা, আর 3 দিন থাকি হলো সিটি হাটে। সিটি হাটে। সিটি হাটে আর হলো মান্দা চৌবেড়া হাট, 4 থানার হাট। আচ্ছা, মান্দা চৌবেড়া আমার এখান থেকে ধরুন 35 কিলো দূরে। ওইটা ধরুন প্রায় 18-19 বছর তখন হাট করি, ওই জন্য ছেড়তে পারি না। অনেক কাস্টমার চিনা জানা হয়ে গেছে। কাস্টমার পরিচয় আছে। আর 9টাটা হলো প্রতিদিন, আমার বাবা বসে থাকে হলো ধরুন রোববার বুধবার। তাছাড়া আমি 5 দিন 9টাতে থাকি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনারা তো শুনতে পারলেন, যেখানে 5 দিন নহটে থাকে, আর বাকি দিনগুলোতে ওনারা সিটি হাট আছে, চৌবাড়ি হাট আছে, আরো বিভিন্ন হাটে করে। তবে সপ্তাহে 6 দিনই কিন্তু পাবেন, প্রতিদিনই খোলা, শুক্রবারও খোলা থাকে, সব দিনই খোলা থাকে। তোমাদের কামাই আচ্ছা। আছে, কিন্তু আমার ব্যবসার কামাই নাই। না 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 এটাতে না, প্রতিদিন আপনাদের এইখানে প্রতিদিন কি পরিমাণ গরুর মাংস বিক্রি হয়? প্রতিদিন ধরো এখন অনাটা দিন যায় 25 কেজি 40 কেজি, এখন 40-42 কেজি যাচ্ছে এখন প্রতিদিন। আজকে একটু বেশি গেছে, 50 কেজি আজ বেশি। আর রবিবার বুধবার যায় 70, 80, 85, 90। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর রবিবার বুধবার যায় প্রায় 90 কেজি, 85 কেজি, 100 কেজি। ওই বেশি যায়, হ্যাঁ, লোক বেশি থাকে। এখন বেশি থাকে এখানে গরু হাট ওটা বুঝতে পারছি। প্রতিদিনের জন্য। এইখানে আচ্ছা, আপনাদের কয় পিস করে দেন? মাংস ফুল 5 পিস। ফুল 5 পিস। এটার দাম কত? আপনার ফুল হলো 160 টাকা। 160 টাকা। হাফ 100 টাকা। হাফে আপনি হলো 3 পিস। 3 পিস থাকে। আর এর সাথে কি ভাত থাকে? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি যে হাতে বের করে দিয়ে দেবো, আমাদের কোনো বাছাবাছি নেই। আচ্ছা, বুঝতে পারছি। আপনি যদি কলিজা খান, সিনা খান। আচ্ছা, যেটা যাবেন সেটাই দেবো আপনাকে, সমস্যা নাই। এই যে পিসগুলো দেখেন আপনি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বেশ বড় বড় পিস আর কি। হ্যাঁ, ভাজলে আরো ছোট হয়ে যায়, কিন্তু আমরা ভাজায় তারপরে এত ও বড় ভালো, আছে। তখন তো গোশা শুকায় যায় আরো, হ্যাঁ, শুকায় যায়, আরো বড়, কত বড় পিসটা ছিল। পিসটা বড় থাকে। বুঝতে পারছি। এটা 15 টাকা তেল। আচ্ছা, তেল। এটা হচ্ছে হাফ দিলেন। জি জি, সিঙ্গেল। আচ্ছা, এই যে 150, এই 160 আর 2 পিস যদি হয়ে গেল, এটা 160 টাকা। জি। এটার সাথে কি ভাত আলাদা নাকি? ভাত ভাত আলাদা 20 টাকা পেলে। ভাত 20 টাকা দিতে হবে। প্লেট খাইতে এক প্লেট দিয়ে প্লেট খায়, যার পেটে যতটুকু লাগে সে সেভাবে খাওয়া দাওয়া করে।
তো দর্শক আপনারা তো শুনলেন, তা আমরা এখন খাইতে বসবো ফয়সাল ভাইয়ের ভাজা মাংস। হ্যাঁ চাচা বলেন। কালিজিরা চাউল 85 টাকা কেজি। 85 টাকা কেজি। 85 টাকা কেজি। এটার ভিতরে আচ্ছা, এটার ভিতরে তেজপাতা দেওয়ার কারণটা কি? ভাতটা একটু সেন বাড়াবে, ভালো লাগবে খেতে। মানে চাউলটা, হ্যাঁ চাউলটা সুগন্ধ, পোলাওয়ের একটা ভাব আছে। পোলাওয়ের চালের একটা সুগন্ধ আছে, যার কারণে তেজপাতা দেওয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখানে কিন্তু আপনারা 100% কোয়ালিটিফুল খাবার পাবেন। হয়তো মনে করতে পারেন যে হাটের ভেতরে দোকান, হয়তো কম দামে চাল, তা কিন্তু না। এখানে কিন্তু তারা সবচেয়ে ভালো চালটা আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে। অবশ্যই আপনারা এখানে খেতে আসলে অবশ্যই জানতে পারবেন। তো আমরা খাইতে বসবো এখন। দেখি আমরা খাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কেমন টেস্ট। দর্শক, ফয়সাল ভাইয়ের ভাজা গরুর মাংস চলে আসছে। কালারটা দেখেন, মানে কালারের যে অবস্থা, আমার দেখেই তো মাথাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এখানে সালাদ আছে, পেঁয়াজ, শসা, মরিচ। ইউনিক একটা কম্বিনেশন। এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানগুলোতে কিন্তু এই যে এরকম স্টিলের প্লেটে ভাত দেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গরুর মাংসটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশি মজা লাগে। তো আমরা শুরু করি। এখানে কিন্তু সিনার হাড্ডি দেওয়া হয়েছে। এই হাড্ডিগুলো খেতে কিন্তু বেশ মুচমুচে, অনেক মজা। তো 5 পিস মাংস। ঝোলটা একদমই, কালারটা দেখেন একদম মানে লাল, কালো কালো কুচকুচে হয়ে গেছে একবারে। একটু মাংস নেই। মাংসের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, একটু শক্ত শক্ত আর কি, কিন্তু বেশ মাংসের কোয়ালিটি বেশ ভালো। বিসমিল্লাহ। ঝাল আছে, বেশ ভালোই ঝাল। একদম গরুর মাংসটা ঝাল দিতে দিতে, মানে জাল পারতে পারতে একদম ভাজা ভাজা হয়ে গেলে যেরকম টেস্ট লাগে, ওই টাইপের একটা টেস্ট। আমার মনে হয় এই টেস্ট এই রাজশাহীর এই অঞ্চলে না আসলে এই টেস্ট আপনি পাবেন না। আমরা গতবার আসছিলাম হানিফ ভাইয়ের কাছে, আমরা হানিফ ভাই কালাভুনা যেটা, সেটা আমরা সিটি হাটে আসছিলাম গতবার। আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন, আমাদের চ্যানেলে এটা কভার করা আছে। ভাবলাম যে এবার ফয়সাল ভাইটা আমরা খেয়ে দেখবো। দুইটার টেস্ট কিন্তু দুই রকম, মানে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যাবে না। দুইটার টেস্ট একদমই দুই রকম। ওইটা হচ্ছে কালাভুনা আর এটা হচ্ছে ভাজা মাংস, দুইটার স্বাদ কিন্তু দুই রকম। যারা একটু ঝাল কম খান তাদের কাছে বলি যে আসলে গরুর মাংসে কিন্তু একটু ঝাল না হলে মজা লাগে না। পেঁয়াজ নেই।
এই ধরনের মাংস খাওয়ার সময় খুব একটা বেশি কথা বলা যায় না, মানে এই মাংস মুখের ভেতরে দিলে শুধু রস, খালি খাইতেই মন চায়। আপনারা যারা শুধু হানিফ ভাইয়ের কালাভুনা খাইছেন, যারা এখন ফয়সাল ভাই এখানে আসেন নাই, আপনারা আসবেন, একটা দিন খেয়ে দেখবেন, আশা করা যায় আপনাদের খারাপ লাগবে না। একদম পিওর সিনার যে হাড্ডিটা, সেই হাড্ডি। আমরা খাওয়াটা শেষ করি। আপনার আশায় আসলে ফয়সাল ভাই এখানে অবশ্যই আসবেন। যদি হানিফ ভাই খান তাহলে একবেলা হানিফ ভাই খাবেন, একবেলায় ফয়সাল ভাইটা খাবেন, তাহলে কম্পেয়ার করার প্রয়োজন হবে না, কারণ দুটোর টেস্ট একদমই দুই রকম। তো হানিফ ভাইটাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম, এটা আবার ঝাল বেশি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নেই। আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের ভালো লাগতেছে কিনা। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।